সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো, ইতিমধ্যে তোমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি প্রকাশ করা হয়েছে। যারা উত্তীর্ণ হয়েছো বা ভালো ফলাফল করেছো তাদেরকে আরও একবার অভিনন্দন। আর যারা উত্তীর্ণ হতে পারোনি বা দুই একটি সাবজেক্টে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হয়নি, তাদের জন্য আসলেই সমবেদনা। এবং তোমরা যারা অর্থাৎ পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে যাচ্ছ, মূলত আমরা তোমাদের সাথে আলোচনা করব কিভাবে তুমি তোমার মোবাইল ফোনের মাধ্যমে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকলে তুমি যাবতীয় বিষয়গুলো তুমি বুঝতে পারবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর দেখতে দেখতে তুমি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এডুকেশন বেস যাবতীয় তথ্য আমাদের চ্যানেলের মাধ্যমে তুমি যথাসময়ে পেয়ে যাবে। সেই সাথে যারা অভিভাবকবৃন্দ সহ শিক্ষক মণ্ডলী রয়েছেন, তারাও পুনর্নিরীক্ষণের নিয়মাবলীটি দেখে রাখতে পারেন। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এসএসসি পরীক্ষা 2025 এর পুনর্নিরীক্ষণের নিয়মাবলী। আবেদনের সময় 11/7/2025 তারিখ থেকে 17/7/2025 তারিখ পর্যন্ত। এখানে বলা রয়েছে শুধু টেলিটক প্রিপেইড সিম ব্যবহার মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। অর্থাৎ যাদের টেলিটক সিম রয়েছে শুধু তারাই আবেদন করতে পারবে, অন্য কোনো সিম থেকে এরকমের আবেদন করার সুযোগ নেই। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস বোর্ডের নামের প্রথম 3 অক্ষর স্পেস রোল নম্বর স্পেস বিষয় কোড দিয়ে সেন্ড করতে হবে 16222। আমরা যদি একটু এক্সাম্পলের দিকে তাকাই, তাহলে সেখানে বলা রয়েছে ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর যদি 12 34 56 এবং গণিতের আবেদন করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস DHA স্পেস 12 34 56 স্পেস, যেহেতু গণিতের বিষয় কোড 109, এটা লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। এখন কথা হলো, অন্যান্য বোর্ড যারা রয়েছে, যেমন বরিশাল বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড ইত্যাদি বোর্ডের জন্য বোর্ডের প্রথম যে 3 অক্ষর রয়েছে সেটি দিয়ে আবেদন করতে হবে। যেমন বরিশালের জন্য যদি আমি ধরি, তাহলে লিখতে হবে BAR, REC লিখে স্পেস দিয়ে লিখতে হবে BAR। এরপরে রাজশাহীর জন্য লিখতে হবে RAS, সিলেটের জন্য হলে SYL, এরকমের। অর্থাৎ ফার্স্ট 3 ওয়ার্ডস নেম অফ বোর্ড এটা লিখতে হবে এখানে। আর তোমার যে এসএসসির রোল নম্বর সেটি দিতে হবে তারপর। আর তুমি যে বিষয় কোডে রিএক্সামিন করবে সেই বিষয় কোডটিও এখানে তুলে ধরতে হবে। যেমন এখানে গণিতের বিষয় কোড হচ্ছে 109, যদি কেউ বাংলার জন্য আবেদন করতে চাও 101 বা 102, ইংলিশের জন্য 107 অথবা 108, এরকমের ইত্যাদি তোমার যে বিষয়ে তুমি আবেদন করতে চাও। এরপরে এই 16222 নম্বরে পাঠানোর পর ফিরতি SMS-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর প্রদান করা হবে। এতে সম্মতি থাকলে তুমি আবার পুনরায় আরেকটা মেসেজ পাঠাবে, সেখানে বলবে RSC স্পেস ইয়েস অপশন পিন, অর্থাৎ সেখানে একটি পিন নাম্বার দেওয়া হবে, সেই পিন নাম্বারটি এখানে বসাতে হবে। স্পেস কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ একটা সচল মোবাইল ফোন নম্বর দিতে হবে। এটা তুমি যে কোনো অপারেটর দিতে পারো, কোনো সমস্যা নেই, তবে আবেদনটা করতে হবে টেলিটক সিম দিয়ে। লিখে সেন্ড করতে হবে 16222। উল্লেখ্য, পুনর্নিরীক্ষণের জন্য একই SMS-এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রিপেইড সিম মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস DHA স্পেস রোল নম্বর স্পেস 101 102 107 108 লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য 150 টাকা হারে ফি প্রযোজ্য হবে। আমি আবারও বলছি, প্রতিটা পত্রের জন্য, প্রতিটা বিষয়ের জন্য না, প্রতিটা পত্রের জন্য। যেমন বাংলা প্রথম পত্রের জন্য 150 টাকা, আবার বাংলা দ্বিতীয় পত্রের জন্য 150 টাকা, অর্থাৎ শুধু বাংলা দুইটার জন্যই আপনার 300 টাকা আলাদা ভিন্নভাবে। আর এখানে আপনারা দেখতে পেলেন যে কমা কমা দিয়ে লিখতে হবে, অর্থাৎ একাধিক বিষয় যদি আবেদন করতে হয় সেক্ষেত্রে এখানে কমা কমা দিয়ে লিখতে হবে। তো
তো বন্ধুরা, এই ছিল মূলত এসএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল জানার জন্য এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবে। আর সেই সাথে এসএসসির যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একই সাথে যারা ফেসবুক থেকে দেখছো, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।